রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? তাহলে একটা ছবি থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিবরাইল বারবার মিসওয়াক করতে বলে, কেন আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি এগুলো সবগুলোকে যদি একদিনের চিত্র কল্পনা করেন, যে একদিনের চিত্র মনে করেন একদিনে এগুলো ঘটতেছে, তাহলে এবার বলেন যে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস এরা যখন যুদ্ধ করতে গেছে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে, যখন রোমান পারস্যের ক্ষমতা এদের চেয়ে বেশি, তো এরা দুনিয়াবি শক্তি দিয়ে বিজয় অর্জন করবে এই আশায় যুদ্ধ করতে গেছে, না আল্লাহ সাহায্য করবে এই আশায় যুদ্ধ করতে গেছে? আল্লাহ সাহায্য করবে। ধরো চোখের সামনে দেখেছে ফেরেশতা যুদ্ধ করতেছে, স্বচক্ষে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন ৫,০০০ ফেরেশতা অবতীর্ণ করেছি, ৩,০০০ অবতীর্ণ করেছি, ১,০০০ অবতীর্ণ করেছি। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেছে। কোরআনের আয়াত সাহাবীদের চাক্ষুষ চোখে দেখা যে ফেরেশতারা যুদ্ধ করতেছে। আর যার ইমানই দুর্বল ফেরেশতার অস্তিত্বের উপর, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর, পরকালের উপর, সে চিন্তা করবে যে না আমাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। আর যদি ইমান বিল গায়েব মজবুত থাকে তাহলে কোনোদিন সে আদর্শে কম্প্রোমাইজ করবে না, তাতে ক্ষমতা আসুক আর যাক, কেননা সে জানে যে মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং ফেরেশতার ওপর যদি ইমান মজবুত থাকে, আল্লাহর ওপর যদি ইমান মজবুত থাকে, এগুলো তখন সে বুঝবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। পৃথিবীর এমন কোনো শহর নাই, বন্দর নাই, নগর নাই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে না? করবে না? করবে না? করবে। রাসূল বলছে প্রত্যেক যতবার দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, ততবার মক্কা মদিনার রাস্তায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতারা তাকে প্রতিরোধ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেনি যে মানুষ প্রতিরোধ করবে, ফেরেশতা প্রতিরোধ করবে উন্মুক্ত তরবারি হাতে। যে ফেরেশতার অস্তিত্বের প্রতি ইমানই নাই, তো কেমনে আল্লাহর সাহায্যের আশা করবে যে না আল্লাহর সাহায্যে ফেরেশতা আসতে পারে? ইমানই তো নাই, কেমনে আশা করবে? তখন চিন্তা করবে যে না আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমি তো এটা না করলে ভোট পাবো না, ওইটা না করলে তো মানুষ সায় দেবে না, অতএব এটাই ছাড়, ওইটাই ছাড়, ওইটাই ছাড়। দিন শেষে ইসলামীবাদ।